আর বাড়িতে গিয়ে জমিদারের শরীরে প্রবেশ করে। তখন কবিরাজ আমাকে ডেকে এনেছে। তবে রে কবিরাজ, জমিদার রূপী শাকচুন্নি কি যে করি, এভাবে আর কতক্ষণ উড়ে বেড়াবো? আমি যে আর পারছি না। ভালো একটা গাছও খুঁজে পাচ্ছি না, হাত দুটো ব্যথা হয়ে আসছে। এই রফিক, এই বড় মাছটা ওই ভাগে রাখ। ভাগ তো সমান হচ্ছে না রে। এই বয়সে চোখের মাথা খেয়েছিস নাকি? হ্যাঁ, আগে জমিদার মশাই, রাখছি রাখছি, এত ব্যস্ত হবেন না। আরে কি, আমি কি দেখছি? মেঘনা চাইতেই জল, এই তো দেখছি মাছ ধরছে। মাছগুলো দেখে মনে হচ্ছে খিদে আরো বেড়ে গেছে, কিন্তু কি করে যে মাছগুলো খাবো? এক কাজ করলে কেমন হয়, আমি ওই জমিদারের উপর ভর করে তারপর মাছগুলো খাবো। তাহলে আর কেউ কিছু বুঝতে পারবে না, আর আমার মাছগুলোও খাওয়া হবে। হ্যাঁ, তাহলে এটাই করি। হি হি হি। এই রফিক, শর্ত দেখি। অনেকদিন পর পেট ভরে খাওয়া খেয়েছি। এখানে এত সুন্দর পুকুর থাকতে আমি কি না ক্ষুধার জ্বালায় মরছি। আজ থেকে এই পুকুর আমার, আর এটার নাম দিলাম শাকচুন্নির পুকুর। হি হি হি। গিন্নিমা, ও গিন্নিমা, বাড়ি আছেন? কিরে রফিক, কি হয়েছে? এত তাড়াতাড়ি মাছ ধরা শেষ তোদের? আর জমিদার মশাই কই? ওনাকে দেখতে পাচ্ছি না যে। আরে সেটাই তো বলতে এলাম। তারপর রফিক নদীর পাড়ে যা যা ঘটেছিল তা সব জমিদারের স্ত্রীকে খুলে বলে। আর এইসব শুনে জমিদারের স্ত্রী একটু দেরি না করে সেখানে যায়। কি হলো তোমার? উঠো, এই তো আমি চলে এসেছি। এই রফিক, এখানে বসে আছিস কেন? যা একটু পানি নিয়ে আয়। আগে গিন্নিমা, যাচ্ছি। একই, আমি এখানে কেন? আর আমার কি হয়েছে? কিছু হয়নি, চলো বাড়িতে চলো এখন। সেই সকালে যে মাছগুলো খেলাম, এখনো পর্যন্ত পেটে কিছুই পড়েনি। যাই, ওই জমিদারের বাড়িতে যাই। এই বলে শাকচুন্নি উঠতে উঠতে ওই জমিদারের বাড়ি যায়। আর বাড়িতে গিয়ে জমিদারের শরীরে প্রবেশ করে। তখন সবাই ঘুমাচ্ছিল, তাই কেউ কিছুই টের পেল না। এ তো দেখছি অনেকগুলো মুরগি। যাই, এক একটা করে ঘাড় মটকাই। যাক বাবা, এতক্ষণে পেট ভরলো। যাই, এবার আমার গাছে ফিরে যাই। আর যাওয়ার আগে এই হতচাড়াটাকে ঘরে রেখে আসি। জমিদার মশাই, ও জমিদার মশাই, বাড়িতে আছেন? আমার সর্বনাশ হয়ে গেছে জমিদার মশাই। কি রে করিম, তোর আবার কি হলো? এত সকাল সকাল আমার বাড়িতে এসে এত চেঁচাচ্ছিস কেন? জমিদার মশাই, এমনি এমনি তো আসিনি, আমার সব শেষ হয়ে গেল জমিদার মশাই। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কি হয়েছে খুলে বল দেখি। বলছি জমিদার মশাই, আপনি তো জানেন আমার ছোট একটা মুরগির খামার আছে, আর সেই মুরগি বিক্রি করে আমার সংসার চলে। কিন্তু কাল রাতে আমার সব মুরগি চুরি হয়ে গেল। এখন আমি কি করব জমিদার মশাই? বলিস কি রে, আমাদের গ্রামে আগে কখনো তো চুরি হয়নি।
হঠাৎ চোর এলো থেকে? বিশ্বাস করুন জমিদার মশাই, আমি সত্যি বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এখন বাড়ি যা, আমি বিষয়টা দেখছি কি করা যায়। কি রে রফিক, তোর কি মনে হয় করিমের খামার থেকে মুরগি কে চুরি করতে পারে? আমার তো কাউকেই সন্দেহ হয় না, কারণ যখন থেকে আপনি এই গ্রামের জমিদার হয়েছেন, তখন থেকেই এই গ্রামে চুরি বাটপারি ডাকাতি যা আছে সব আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এখন তো কেউ এগুলা করে না। তাহলে খামার থেকে মুরগি চুরি করলো কে? আমারও তো কিছুই মাথায় ঢুকছে না। আমার মনে হয় অন্য গ্রামের কেউ এসে চুরি করছে, না হলে আমাদের গ্রামের কেউ তো এগুলা করে না। না রে রফিক, কারো সম্পর্কে না জেনে কিছু বলা ঠিক না। দেখি আরো কিছুদিন। সেই যে কাল রাতে ওই মুরগিগুলো খেলাম, এখনো পর্যন্ত কিছুই খাইনি। খুব খিদে পেয়েছে, যাই ওই জমিদারের কাছে যাই। প্রতিদিনের মতো শাকচুন্নি জমিদারের বাড়ি যায় আর জমিদারের শরীরে প্রবেশ করে। আরে এই তো দেখছি অনেকগুলো ছাগল, যাই আজকের মতো এগুলো খেয়ে পেট ভরাই। এই বলে জমিদার রূপী শাকচুন্নি এক এক করে ছাগলগুলো সব খেয়ে নেয় আর জমিদারকে তার বাড়িতে দিয়ে আসে। পরদিন সকালে যার বাড়ির ছাগল চুরি হয়েছে সেই লোক আসে জমিদারের কাছে। জমিদার মশাই, ও জমিদার মশাই, জমিদার মশাই, আমার সর্বনাশ হয়ে গেছে। তোমার আবার কি হলো বাবু, এমন করে চেঁচাচ্ছ কেন? কি আর বলবো জমিদার মশাই, আমি গত মাসে বেশ কয়েকটা ছাগল কিনেছিলাম, সেগুলো বড় করে বিক্রি করব বলে, কিন্তু এখন যে আমার একটা ছাগলও খামারে নেই। কেন, ছাগলগুলো পালিয়ে গেল নাকি? ঠিকমতো খেয়াল রাখবে না? এই তোমাদের রাখালদেরই একটা সমস্যা, গরু ছাগল মাঠে ছেড়ে দিয়ে এসে আর কোনো খোঁজ খবরই রাখো না। আর এদিকে ভাগ সিংহ এসে সব গরু ছাগল খেয়ে নেয় আর আমার কাছে এসে নালিশ জানায়। কিরে, আমি কি তোদের জন্য ভাগকে মারতে যাব নাকি? হ্যাঁ, আগে না জমিদার মশাই, আপনি যেটা ভাবছেন ব্যাপারটা আসলে সেটা নয়। তাহলে ব্যাপারটা কি শুনি? আগে জমিদার মশাই, আমি প্রতিদিনের মতো আমার ছাগলগুলোকে খাইয়ে দাইয়ে ওদের ঘরে রেখে আসি, কিন্তু সকালে উঠে দেখি সেখানে আমার একটা ছাগলও নেই। এখন আমি কি করব? আচ্ছা, গ্রামে এসব কি শুরু হলো বলতো রফিক? কাল একজন নালিশ জানালো তার নাকি মুরগির খামার থেকে সব মুরগি চুরি হয়ে গেছে। এখন আবার আরেকজন এসে বলছে তার নাকি ছাগল চুরি হয়ে গেছে। কি যে করি এখন? আচ্ছা তুমি এখন যাও, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে জমিদার মশাই, আমি তাহলে এখন আসি। জমিদার মশাই, গ্রামের মানুষ আপনাকে খুব শ্রদ্ধা করে। আপনি যখন থেকে এই গ্রামের জমিদার হয়েছেন, তখন থেকেই এই গ্রামের মানুষ রাতে শান্তিতে ঘুমোতে পারে। কিন্তু এভাবে যদি চলতে থাকে, গ্রামের মানুষ আপনার প্রতি বিশ্বাস উঠে যাবে। এখন কি করার রফিক, আমি তো আমার মতো করে চেষ্টা করছি। আচ্ছা দেখা যাক, আরো কিছুদিন দেখি, তুইও একটু চোখ কান খোলা রাখিস। আজকে ওই জমিদার বাড়ির ছাগলগুলোই খাবো। এই বলে শাকচুন্নি জমিদারের বাড়ি যায় আর জমিদারের শরীরে প্রবেশ করে। সবাই ঘুমিয়ে আছে, যাই এক্ষুনি বেটার সব খেয়ে শেষ করি। হি হি হি। এই কি হলো? মনে হয় গরুর ঘরে কেউ ঢুকেছে। যাই তো গিয়ে দেখে আসি। একে এই বালতিটা এখানে রাখলো কে? আর একটু হলেই তো সব শেষ হয়ে যেত। যাই তাড়াতাড়ি খেয়ে চলে যাই। এ কি, এ আমি কি দেখছি? যাই তাড়াতাড়ি গিন্নিমাকে ডেকে আনি। রফিক জমিদারের বউকে গিয়ে সব বলে আর সব শুনে জমিদারের বউ বলে, কই চল তো দেখি। ওমা,
এ আমি কি দেখছি? চল এখন ঘুমিয়ে পড়ি, কাল সকালে দেখা যাবে। তারা দুজন ঘুমিয়ে পড়ে। আর পরদিন সকালে কিরে রফিক, কিছু জানতে পারলি? চুরির সমাধান কিছু পেলি? হ্যাঁ জমিদার মশাই, চোর ধরে ফেলেছি, এবার শুধু শাস্তি দেওয়ার পালা। বলিস কি রে? তাহলে চোর কোথায়? ধরে নিয়ে আয় তো। আমার গ্রামে চুরি করা কার এত সাহস? আগে জমিদার মশাই, আমি কবিরাজ মশাইকে বলে এসেছি, উনি এসে বিচার করবে। কেন রে, আমি থাকতে ওই কবিরাজ মশাইকে ডাকতে গেলি কেন? আগে জমিদার মশাই, এই কোনো সাধারণ চোর নয়, এ হলো শাকচুন্নি। এই তো কবিরাজ মশাই চলে এসেছেন। কবিরাজ মশাই বসুন। রফিক বলল এই চুরি নাকি শাকচুন্নি করেছে। হ্যাঁ, রফিক ঠিক কথাই বলেছে। আমি ওই শাকচুন্নিকে ধরার ব্যবস্থা করছি। কবিরাজ মশাই ধ্যানে বসেন। এ কি, আমি এভাবে উড়ে যাচ্ছি কোথায়? ও, এই কবিরাজ আমাকে ডেকে এনেছে। তবে রে কবিরাজ, তোর এত বড় সাহস, তুই আমাকে ডাকিস? দাঁড়া, তোর এক্ষুনি ঘাড় মটকে দিচ্ছি। ভুলে যেও না শাকচুন্নি, তুমি এখন আমার হাতে বন্দী। বল, তুই কোথায় থাকিস আর এখন এই গ্রামের মানুষদের ক্ষতি করছিস কেন? আমি ওই নদীর পাড়ে থাকি আর প্রতি রাত জমিদারের শরীরে প্রবেশ করে গ্রামের সবার বাড়ির হাঁস, মুরগি, ছাগল এইগুলো খাই। আচ্ছা ঠিক আছে, আমি তোকে এখন ছেড়ে দিচ্ছি, তবে কথা দিতে হবে তুই আর এই গ্রামের কারো কোনো ক্ষতি করবি না। কি, অনেক কষ্ট করে এই জায়গা খুঁজে পেয়েছি, এত সহজে ছেড়ে দিব? তুই কি ভেবেছিস আমি ভয় পেয়েছি? হে হে হে, তুই মরার জন্য রেডি হ। তবে রে, এই নে। ওরে বাবা রে, মরে গেলাম রে। ছেড়ে দে রে, ছেড়ে দে। আমি আর এই গ্রামে থাকবো না, এই গ্রাম ছেড়ে পালাবো। ঠিক আছে, তাহলে ছেড়ে দিলাম। কবিরাজ আবারও তার মন্ত্র পড়া জল ছিটিয়ে দিলে শাকচুন্নি সেখান থেকে পালিয়ে যায়।